বাজারে আসতে শুরু করেছে জনপ্রিয় ফল লিচু। গত সপ্তাহ থেকে রাজধানীর বাজারে লিচু বিক্রি চলছে। গ্রীষ্মের তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লিচুর চাহিদাও বেড়েছে। প্রতি বছর মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত নানা জাতের লিচুতে ভরে যায় বাংলাদেশের বাজারগুলো। মোটা দাগে লিচুর মৌসুম 1 মাসের মতো। 1 সপ্তাহ ধরে বাজারে আসতে শুরু করেছে মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি ও দেলোয়ারি জাতের লিচু। নারায়ণগঞ্জের সোনারগাঁ ও পাবনা ঈশ্বরদী থেকে আসে দেলোয়ারি জাতের লিচু। এসব লিচু এখনও কিছুটা অপরিপক্ক হলেও ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় আগে থেকেই বাজারে নিয়ে এসেছেন। এ জাতের লিচু আকারে মাঝারি ধরনের ও বাইরের চামড়া কিছুটা ধারালো হয়। এই জাতের 100 লিচু বাজারে মিলবে 350 থেকে 600 টাকায়। এছাড়া আগাম জাতের মাদ্রাজি, বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু মিলছে বাজারে। দেশের উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহী, দিনাজপুর এবং যশোর থেকে আসে এই জাতের লিচু। তবে বেশিরভাগ লিচু দেখতে সবুজাভ। বাজারে মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচুই বেশি। এ ধরনের লিচু কিছুটা অপরিপক্ক অবস্থায় বাজারে আসায় কিছুটা টক টক ভাব আছে। এছাড়া আকারে ছোট থাকে। ভেতরের লিচুর দানা কিছুটা ছোট হয় এবং পুরু কম হয়, তবে খেতে তুলনামূলক বেশি মিষ্টি। এই ধরনের 100 লিচু আকার ভেদে 400 থেকে 700 টাকায় পাওয়া যাবে। ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এসেছে কদম জাতের লিচু। এসব লিচু শ হিসেবে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। আর বোম্বাই জাতের লিচু বেশি আসে যশোর ও কুষ্টিয়ার মেহেরপুর থেকে। আর মৌসুমের শেষ দিকে আসে দিনাজপুরের লিচু। রাজধানীর বিভিন্ন বাজারে চায়না থ্রি জাতের লিচু পাওয়া যাচ্ছে। বিক্রেতারা এটিকে দিনাজপুরের লিচু হিসেবে বিক্রি করছেন। দিনাজপুরের লিচু জনপ্রিয় এর স্বাদ ও পুরুত্বের জন্য। এর খাওয়ার অংশ বেশ পুরু হয় আর খেতে মিষ্টি হয়। বাইরের চামড়ায় ধারালো ভাব অনেকটা কম, আকারেও অনেকটা গোল থাকে। এই জাতের লিচু আকারেও কিছুটা বড়। এই জাতের লিচু প্রতি 100 বিক্রি হয় 800 থেকে 1000 টাকায়। আকারে বেশ বড় জাতের দিনাজপুরের লিচুর দাম প্রতি শর দাম 1000 টাকায় পেরিয়ে যায়।